একটা আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হয় আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে শক্তিশালী হয়, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে শক্তিশালী হয়, সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে শক্তিশালী হয়, যাতে করে নির্বাচন ব্যবস্থা শক্তিশালী হয়, আর যাতে নির্বাচনী ব্যবস্থা ভেঙে না পড়ে, আর যাতে কৃষকের এই বাজারের অবস্থা এরকম করুণ না হয়ে যায়, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজ থেকে 2 বছর আগেই বিএনপির নেতৃত্বে 61টি রাজনৈতিক দল মিলে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছি। এই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে না পারলে, বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে না পারলে, এই 54 বছরের বাংলাদেশে এসে আমরা 54 বছরের মধ্যে আশপাশের অনেক রাষ্ট্রকে অনেক সামনে দেখছি। তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদেরকে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়া বাকি নির্বাচন কমিশনাররা অপরিচিত মুখ, কিন্তু আমাদের প্রত্যাশা যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছেন তারা অত্যন্ত যোগ্যতার সাথে, তারা অত্যন্ত দক্ষতার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবেন।